এক্সট্রাকশন বাই মাসে গিয়ে আপনাকে রাস্টারটাকে ইনপুট দিতে হবে। আমি সিরাজগঞ্জের ডেম ফাইলটা দিয়ে দিলাম। আর আউটপুট যেটা আমাদের যতটুকু সে মাস্কিং করবে সেটা হচ্ছে স্টাডি এরিয়া। স্টাডি এরিয়া দিয়ে দিলাম। আমাদের এক্সট্রাক্ট বাই মাস্ক হচ্ছে এই যে আমাদের ডেমটাকে সে সিরাজগঞ্জের জন্য কেটে নিয়েছে। যদি আমাদের আসলে এটা সিরাজগঞ্জের জন্য আগে থেকেই কাটা ছিল, এই এতটুকু নিয়েছে। এক্সট্রাক্ট বাই মাস্কের ক্ষেত্রে সুবিধা হচ্ছে এখানে শুধু ভেক্টর ডেটা না, সে ভেক্টর ছাড়া রাস্টার ডেটা কেউ সে মাস্ক করে নিতে পারে। আচ্ছা, এটা আমাদের পুরোটা যদি থাকতো আমাদের শেপ ফাইল, সেটাকে এক্সট্রাক্ট বাই মাস্ক করলে পুরোটা থেকে এই অংশটুকু কেটে নিত। এই ক্ষেত্রে আমাকে ওই দুইটা চেক বক্স দিতে হয় না, যে দুইটা চেক যে এর এক্সটেন্টটা এর মধ্যেই থাকবে, এর যে এক্সটেন্টটা দিব আমরা সেই এক্সটেন্টটাই নিয়ে নিবে। তাহলে আমরা এক্সট্রাক্ট বাই মাস্ক টুলটাকেও দেখলাম। রাস্টার থেকে কন্ট্রোল হিল শেপ এটা দেখবো। আচ্ছা, এবার রাস্টারের কিছু আছে, প্রসেসিং আমরা দেখব। আমরা রাস্টারের সিম্বলজি দেখেছি। রাস্টারের ক্ষেত্রে এবার আমরা বাকি প্রসেসে যাব। এই ক্ষেত্রে আমরা কন্ট্রোল 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 বানানটা ভুল করেছি আমি। হিল শেডে যাই। আচ্ছা, এই যে এইখানে আমাদের কিছু রয়েছে, আমি এখানে সবগুলোই মোটামুটি রয়েছে। আমরা আমরা আসপেক্টটা বের করতে পারি যে কোন ডিরেকশনে কোন, এই যেহেতু এটা হচ্ছে এলিভেশন রাস্টার, এলিভেশন ডেটা, এর উপর যদি ওয়াটার পড়ে, ওয়াটারটা কোন ডিরেকশনে আসলে করবে, ফ্লো করবে, এটা আমরা আসপেক্ট থেকে দেখতে পারি। কারণ এই রাস্টার গুলো থেকে দেখতে পারি যে এই এলিভেশনের সারফেসটা কোন দিকে দিক করে রয়েছে, এটা হচ্ছে আসপেক্ট থেকে আমরা দেখতে পারি। ওকে, আমার আর 10 মিনিট আছে, এটা সাফিসিয়েন্ট। 10 মিনিটস, আমরা 10 মিনিটসে আজকের লেকচারই করব। আমরা মোটামুটি যতটুকু জুম টাইম দেবে এতেই আমাদের আই হোপ হয়ে যাবে। কারণ যেহেতু আপনারা একই সঙ্গে করতেছেন না, আপনারা বাসায় করবেন আই হোপ, এই জন্য আমি খুব দ্রুত প্রত্যেকটা বিষয় দেখাচ্ছি। ইনপুট রাস্টার দিলাম, আমরা সিরাজগঞ্জ দিতে পারি, সিরাজগঞ্জ ডেম। আর আসপেক্টের ক্ষেত্রে জাস্ট ওকে করব, আমাদের আসপেক্ট বেরিয়ে আসবে। এই যে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ফ্ল্যাট ডিরেকশন কোনটা, নর্থ কোনটা, এখানে সবগুলো রয়েছে। আমরা জুম করে যদি ছোট্ট একটা অংশ জুম করে দেখি, এখান থেকে আমরা যে কালার, এটা হচ্ছে নর্থ, এখানে এই সারফেসের ডিরেকশনটা হচ্ছে নর্থের দিকে। আবার যদি ইয়েলো দেখি, ইয়েলো হচ্ছে ইস্টের দিকে, এই সারফেসের ডিরেকশনটা হচ্ছে ইস্টের দিকে। তাহলে সারফেসের ডিরেকশনটা আমরা বের করতে পারি এখান থেকে। তারপরে যে আমরা যদি দেখি কন্ট্রোলটা, আমরা যে কন্ট্রোলের ক্ষেত্রে আমরা যদি এখানে সিরাজগঞ্জের ডেমটা ইনপুট করি, এবার কন্ট্রোলের ইন্টারভেল কত হবে, আমি চাচ্ছি 10 মিটারে কন্ট্রোল হোক। 10 মিটারে কন্ট্রোল হোক, যেহেতু আমাদের হচ্ছে -46 থেকে 85 পর্যন্ত। ওকে, 10 মিটারের কন্ট্রোল যদি হয়, বেজ কন্ট্রোল 0। ওকে, তাহলে এসে কন্ট্রোল লাইন তৈরি হবে এখানে। আমরা কন্ট্রোল লাইন, এই যে কন্ট্রোলের কাজ চলতেছে, আমরা এখানে এটাকে অফ করে দেই। কন্ট্রোল লাইন আমি এটাকে মোটা করে দিই, এটা রেড কালার দিই। এই যেগুলো হচ্ছে কন্ট্রোল লাইন। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কন্ট্রোল লাইন গুলো, আর কন্ট্রোল সম্পর্কে তো এমনিতে ধারণা থাকার কথা আপনাদের। কন্ট্রোল লাইন গুলো আমরা পেয়ে গিয়েছি। কন্ট্রোলের লেকচার আমি দিচ্ছি না যে কন্ট্রোল কাকে বলে। এরপরে আমরা যদি কার্ভেচার যদি চাই, আমি সবগুলো দেখাবো না, আপনারা দেখে নেবেন। কার্ভেচারের ক্ষেত্রে আমরা এখান থেকে জাস্ট দিব
এবং কার্ভেচারের ক্ষেত্রে জেড ফ্যাক্টর 1ই থাকবে, কোনো সমস্যা নেই, জাস্ট ওকে করতে হবে। কার্ভেচারের ক্ষেত্রে কন্ট্রোলটা অফ করি, দেখেন কার্ভেচারটা এসেছে। কার্ভেচারে নেগেটিভ ভ্যালু আছে, পজিটিভ ভ্যালু আছে, আর জিরো ভ্যালু। নেগেটিভ মানে হচ্ছে সে হচ্ছে নেগেটিভটা হচ্ছে কনকেভ সম্ভবত, আর পজিটিভটা হচ্ছে কনভেক্স, আর জিরো মানে হচ্ছে ফ্ল্যাট। আমরা জিরো ভ্যালু পেতে পারি এখান থেকে। কোন অংশটা ফ্ল্যাট, কোন অংশটা হচ্ছে আমাদের পজিটিভ, আমাদের হচ্ছে কার্ভেচার আছে, পজিটিভ কার্ভেচার, আর কোন অংশটা নেগেটিভ কার্ভেচার, সেটা এখান থেকে আমরা বের করতে পারি। এই ডিটেইল যখন প্রজেক্ট করবেন, যদি কখনো প্রজেক্টে লাগে, তাহলে আপনারা ডিটেইল বুঝতে পারবেন যে কোনটাকে আসলে কার্ভেচার বলে। আর স্লোপটা, আমরা স্লোপটা একটু বের করবো। আচ্ছা, স্লোপটাকে ড্র্যাগ এন্ড ড্রপ না, আমরা ডেমটাকে যদি ইনপুট করি, আমরা এটাকে যদি ইনপুট করি, তাহলে স্লোপটা ডিগ্রিতে, আমরা চাইলে এটা পার্সেন্টেজেও বের করতে পারি। ডিগ্রিতে আমরা দেখতে চাচ্ছি, এই স্লোপ চলে এসেছে। আমরা জুম করি এখানে, এখানে স্লোপটাকে খুবই বাজে অবস্থায় স্লোপ এসেছে। স্লোপটা আসলে এটার আমাদের কিছু ভুল হয়েছে হয়তো। আমরা স্লোপটা আরেকবার করি। জেড ফ্যাক্টর 1 ঠিক আছে, এখানে আমরা আরেকবার স্লোপটা বের করি। আচ্ছা, স্লোপটা এরকমই হবে। এখানে আমাদের এরকম যদি কেস হয়ে যায়, ইন কেস, তাহলে সেক্ষেত্রে আমরা মেইন যে রাস্টার ফাইল, সেই রাস্টার ফাইলটাতে গিয়ে আমরা করব। মেইন রাস্টার ফাইল থেকে স্লোপটা বের করবো, কারণ আমি অলরেডি স্লোপ বের করেছি। সেই স্লোপটা অনেক এরকম না। স্লোপের এটা আমি আপনাদেরকে দেখাই, দেখি স্লোপটা আমার করা আছে কিনা। ডেটা প্রসেস, ডেটা কোথায়, জিআইএস, আচ্ছা বিআরবিটি এখানে ছিল। এই যে স্লোপের ক্লাসিফাইড ডেটাটা যদি দেখি, এইটা হচ্ছে আমাদের স্লোপের। এইখানে স্লোপে আমি 7টা ক্লাসে ভাগ করেছি। অতএব ওইখানে যে রেজাল্টটা আসছে, সেই রেজাল্টটাতে এরর আছে, সামহাউ কোনো কারণে এরর আছে। এটাকে আর একবার আপনারা চেক করলে পেয়ে যাবেন, বা ইসে থেকে করলে পেয়ে যাবেন। আমার এখানে স্লোপটা সুন্দর স্লোপ এসেছে, আমি 7টা ক্লাসে ভাগ করেছি। এটাকে আমি রিমুভ করি। তাহলে আমরা এখানে শিখলাম হিল শেড। হিল শেড পর্যন্ত, হিল শেডটা দেখা বাকি আছে, হিল শেডটা দেখি। হিল শেডটা বাকি আছে। হিল শেডের জন্য আমাদের এই হিল শেডটার টুলটা ব্যবহার করি। ইনপুট রাস্টার দিয়ে দিলাম, সিরাজগঞ্জের ইনপুট রাস্টার অ্যাজিমুথ। আচ্ছা, এখানে একটা বিষয় আপনাকে বলি। অ্যাজিমুথ মানে হচ্ছে সূর্যটা নর্থের রেসপেক্টে কত ডিগ্রি অ্যাঙ্গেলে রয়েছে। 360 ডিগ্রি থাকতে, 360 ডিগ্রির মতো থাকতে পারে, 0 থেকে 360 ডিগ্রি। জিরো মানে হচ্ছে সে নর্থে রয়েছে। 90 ডিগ্রি মানে হচ্ছে নর্থ থেকে ক্লকওয়াইজ, অতএব সেটা ইস্টে রয়েছে। সূর্য যদি আমি সাপোজ এটা 90 ডিগ্রি দিয়ে দেই, অতএব এটা পূর্ব দিকে রয়েছে। পূর্ব দিকে এখন অল্টিটিউডটা হচ্ছে আহ এটা হচ্ছে সূর্য হচ্ছে ভার্টিক্যালের রেসপেক্টে কত ডিগ্রি রয়েছে। অল্টিটিউড আমরা দেখতে পাচ্ছি 0 ডিগ্রি মানে হরিজন, 90 ডিগ্রি মানে হচ্ছে মাথার উপরে রয়েছে। আমরা চাচ্ছি যে এটা আরো কম, 20-30 ডিগ্রি থাকে, মানে হরিজনের রেসপেক্টে 30 ডিগ্রি। পূর্ব দিকে হরিজনের রেসপেক্টে 30 ডিগ্রি যদি থাকে, তাহলে আমাদের আহ সূর্যের আলো পড়লে হিল শেডটা কেমন হবে আমরা দেখতে পাবো। আমরা ডান দিকের গুলো একটু ব্রাইট হওয়ার কথা, বাম দিকের গুলো একটু ডার্ক হওয়ার কথা। আমরা যে দেখতে পাচ্ছি যে সূর্য যখন 30 ডিগ্রিতে রয়েছে, আমাদের বেশিরভাগই হচ্ছে ডার্ক রয়েছে। 30 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকলে আমাদের বেশিরভাগই অন্ধকারে থাকে এই অঞ্চলটা। আমরা যদি এর থেকে ব্রাইট অবস্থা দেখতে চাই, তাহলে আমাদের 45 ডিগ্রি করি। এটা আমরা সাপোজ এটা দিলাম 90, 45 ডিগ্রি। তাহলে এটা যদি হিলি এরিয়া না, এই জন্য যে আমাদের পানির সারফেসটা এখানে হচ্ছে ঝক ব্রাইট আছে। এই পাশটা পানির, নদীর এই পাশটা আমরা এখানে ভালো দেখতে পাচ্ছি। এটা একটা নদী,
নদী এটা তো আমরা সহজেই সিরাজগঞ্জে কোনটা পূর্ব দিক পশ্চিম দিক আমরা জানি, এটা পূর্ব দিক, এটা পশ্চিম দিক। পশ্চিম দিকের এই পাশটা হচ্ছে ব্রাইট, এখানে সূর্যের আলো পড়েছে, বাট এই পাশটাতে পড়েনি, কারণ এই পাশে সূর্য রয়েছে, এই পাশে অন্ধকারে পড়েছে, এই অংশ আলোকিত হয়েছে। সো হিল শেডটা আমরা বুঝতে পারলাম যে সূর্য কোন পাশে থাকলে কোন দিকটা ব্রাইট হবে, কোন দিকটা ডার্ক হবে, আমরা সহজেই দেখতে পাবো হিল শেডে। এই ছিল আজকের লেকচার। আপনারা আশা করি আজকের লেকচারটা আপনারা এনজয় করতে পারছেন। আর কারো কোনো প্রবলেম থাকলে আমাকে বলতে পারেন। এখন 2 মিনিট আছে, 2 মিনিটে আমরা প্রবলেম ডিসকাস করতে পারি যদি কোনো প্রবলেম থাকে। আচ্ছা, কারো কোনো প্রবলেম নাই, তাহলে আমি ধরে নিচ্ছি আপনাদের কারো প্রবলেম নাই। আর লেকচারটা পরে আপনারা রেকর্ডিং পেয়ে গেলে সেটাকে দেখে আপনারা গত লেকচার এবং এই লেকচার সবগুলোর উপর নোট বানাবেন, লেকচার নোট বানাবেন। সেটা বাংলায়ও হতে পারে, ইংরেজিতেও হতে পারে, সেটা নিয়ে আমার কোনো নেই। যে কোনো ভাষায় এটা আপনাদেরকে সাবমিট করতে হবে। আর যে পেপারটা আমি দেখিয়েছি আপনাদেরকে, ইজিপশিয়ান যে পেপারটা, আমাদের হালদা ওয়াটারশেডের যে চেঞ্জটা দেখেছে, এই পেপারটা আপনাদের ভালো করে বুঝতে হবে, কেননা আমরা কোন একটা ওয়াটারশেডের জন্য ল্যান্ড ইউজ ল্যান্ড কভার চেঞ্জ অ্যাসেসমেন্ট করব। আপনারা 2 জন আছেন, সাথে হচ্ছে আমাদের মেন্টর আছেন, আমি আছি, সবাই মিলে একটা কাজ করব, প্রজেক্ট করব, যেটাতে আমাদের একটা ল্যান্ড ইউজ ল্যান্ড কভার চেঞ্জ দেখবো। ওয়াটারশেডের জন্য আমাদের রাস্টার ফাইল লাগবে, ল্যান্ড ইউজ ল্যান্ড কভারের জন্য আমাদের হচ্ছে ল্যান্ড সেটের ডেটা লাগবে, যেটা 2টাই আমি ডাউনলোড করতে বলেছিলাম। ওয়াটারশেড আজকে দেখাইনি, নেক্সট দিনে আমি দেখিয়ে দিব। আর এছাড়া আমার নিজস্ব ইউটিউব চ্যানেলে ওয়াটারশেডের দেওয়া আছে, ওটা আলাদা ব্যাপার, বাট ওয়াটারশেড আমি আপনাদেরকে দেখিয়ে দিব। অথবা এই পেপারটা আপনারা ভালো করে পড়বেন।